বাহ, কত সুন্দর করে দুধ খেয়ে গ্লাসটা খালি করে রাখছি। এই দুধ, এই দুধের কারণে আমি প্রতিনিয়ত বউর শাকটা পেতেছি, তা আবার এখানে। উফ, ভাবতে আমি জানি অবাক হয়ে যাই। কি সুন্দর ঘুমিয়ে আছে, কাজ করে যাব, জানতেই পারবে না কে কি করে গেছে। উফ, তুই ঘুমাস নাই? ভাই তুমি? হ্যাঁ আমি। তুই কি দুধ খেয়েছিলি? না ভাই, দুধ আজকে আমি খাইনি। কেন খাস নাই? দুধ আমার হাতের সাথে লেগে পড়ে গেছে না। আজকে যদি দুধ দেওয়া না পড়তো না ভাই, কালি আর ধরতে পারতাম না তোমারে। এরা কেন করলে ভাই তুমি? জানো ভাই, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি হাঁটতে পারি না, এই জায়গা আমার অনেক ব্যথা করে, খুব কষ্ট লাগে ভাই। কি করবো ক, কি করবো ক? তোর মতো এত সুন্দর আপেলের মতো একটা জিনিস থাকতে তোর যখন দেখি আমি নিজের কন্ট্রোল করতে পারি না। সেজন্যই তো আমি তোর প্রতিদিন এক গ্লাস করে দুধ দিই। ভাই একটা কথা বলবো ভাই, আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমার বাবা মাই আমার পাইলা পয়সা বড় করে লেখাপড়া করে বিয়ে দিত। নাই দেখেই তো তোমার কাছে থাকি, আর তুমি আমার সাথে এগুলা কাজ করতে পারলাম ভাই। একটু কি তোমার বিবেকে বাধা দিল না? সি ভাই সি, তোমার আমি আপন ভাইয়ের মতন ভালোবাসি। তুমি তো ভাই হলে কি হবে, কিন্তু আমার বুকে তোমার আমার নিজের আপন ভাইয়ের মতন রাখতেছি ভাই, আর তুমি আমার সাথে এইসব কাজ করতে পারলো ভাই? দেখ দেখ বোন, তুই আমার আর লজ্জা দিস না। আমি কোন জ্ঞানে, কোন মস্তিষ্কে যে এই কাজটা করছি আমি নিজেও জানি না। আসলেই তো তুই আমার কখনো ফুফাতো ভাই বলে দেহস নাই, সবসময় নিজে ভাই বলে মনে করছস। কিন্তু আমি আমি যে কেন করছি বুঝতে পারতেছে। দেখবো তুই আমার মাফ করে দিস। দেখ তুই আমাদের বাড়িতে থাকতেছস, আমার বাড়িতে খাইতেছস। তোর বাপ যদি বেঁচে থাকতো তাহলে তুই এই বাড়িতে থাকতি না, তুই তোর বাড়িতে থাকতি, সুন্দর করে লেখাপড়া করতি, তারপর তো ভালো জায়গায় বিয়ে হইতো। এখন আমি তোর সাথে যে কাজটা করছি সমাজের লোক জানলে আমার এই সমাজে রাখবো না, আমার এই এলাকায় থাকতে দেবো না। তাই বল আমি একটা অন্যায় করে ফেলাইছি, তুই আমার মাফ করে দে। না ভাই, এটা মাপের কি? তুমি আমার বড় ভাই, তুমি আমার কাছে মাপ চাবা কেন, আর আমার ছোট করবা কেন? তুমি জানো না ভাই, তোমার জানি কত ভালোবাসি, বলার মতন না। বোন একটা একটা কথা বলি, রাখবি? হ ভাই ও, যেহেতু আমি অন্যায় করছি, আমি এইটাকে সাথে আমি দিতে চাই, তোরা আমার ঘরে বউ করে দেব। তুই কি আমার ঘরে বউ হইবি? সত্যি কইতেছো তুমি? হ, আমি তোরে আমার ঘরে বউ বানাবো। তুই সারা জীবন আমার ঘরে থাকবি আর আমার সেবা যত্ন করবি। তোর লেখাপড়া করে যত টাকা পয়সা লাগে আমি দেব, তুই লেখাপড়া করে বড় একটা কিছু হইবি। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, কিন্তু তোমার মা বাবা কি রাজি হবো? অবশ্যই হইব। তুই তো জানাস আমি যেটা বলি বাবা মা সেইটাই করে। আমি যদি আমার বাবা মা বলি যে আমি তোরে আমার ঘরে বউ বানাতে চাই, কিচ্ছু কইব না, শুধু তুই যদি রাজি থাকস। কিন্তু তোমার আব্বারা তোমার অনেক ডর করে। না, ভয়ের কোনো কারণ নাই। তুই আমার ঘরে বউ হইবি, আমি কাল এই বিয়ের আয়োজন করতেছি। ঠিক আছে তাইলে। তুই কোনো চিন্তা করবি না, আমি কালকে ফুফু আমারে ফোন দিব, এবার আইব, সে আইসা তোরে আমার হাতে উঠাই দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার মনের আশাটা যেন পূরণ হয়। তুই ঘুমা তাইলে, আচ্ছা তুই নিশ্চিন্তে ঘুমা। হ্যাঁ, আমি ওইদিকে যত আয়োজন করার দরকার আমি আজকেই করতেছি। আচ্ছা ঠিক আছে। তুই ঘুমা। হ্যাঁ।